ক্ষমতার দাপটে যাদের কাছে ঘেঁষা যায় নাই তারাও নিশ্চিহ্ন হলো। বাবা খুব মনোযোগ দেন, পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কবরগুলি নিশ্চিহ্ন হলো। বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিল তাদের কবরগুলি আজ হারিয়ে গেল। বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী তার জন্য ৩.৫ হাত জমিন বরাদ্দ, ১০০টা জমিন বেশি হবে না। বাংলাদেশের যিনি সবচেয়ে দরিদ্র গরিব মিসকিন তার জন্য ৩.৫ হাত বরাদ্দ, ১০০টা তাকে কম দেওয়া হবে না। শোনেন, আমরা বেহুদে পারাপারি করি, বেহুদে। ১০০টা জমিন কারোর জন্য বেশি হবে না, ১০০টা কমও হবে না। এক গ্রুপ কোম্পানির মালিক মরে গেল ৮০,০০০ কোটি টাকা রেখে, ৮০,০০০ কোটি, ৮০,০০০ কোটি রেখে কবরে চলে গেল। একটা অর্থ বেশি নিয়ে যেতে পারে নাই। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা, ভাতের দানাও বেশি খাওয়ার সুযোগ নাই। তারপরও মানুষ গরিবের টাকা মাইরে খায়, সরকারি অর্থ চুরি করে খায়। কথা কন না কেন? এই শোনেন, আপনি আমারটা চুরি করছেন, শুধু আমার কাছে দায়বদ্ধ থাকবে। রাষ্ট্রের অর্থ যদি কেউ চুরি করে তাহলে 18 কোটি মানুষের কাছে সে দায়বদ্ধ থাকবে। আল্লাহর কসম করে বলি, মেহশরের ময়দান কায়েম হবে, সেই ময়দানে আল্লাহ থাকবে বিচারক, আল্লাহ বিচারক থাকবে। 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। 18 কোটি, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলিম, কি ধনী, কি দরিদ্র, কে পাগল, কে সুস্থ, কে অসুস্থ, সবাই সেই দিন মামলা করে বলবে, রাব্বি আমার হক নষ্ট করেছিল, আমার টাকা নষ্ট করেছিল, আমার ঘুম কেড়ে নিয়েছিল, আল্লাহ আজকে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দিতে বলেন। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে এই লোকের চাইতে দরিদ্র আর কেউ হতে পারে না, যে যার মরে গেছে কিন্তু পাওনাদারের অভাব নাই। 18 কোটি মানুষ মামলা করবে, 18 কোটি মানুষ মামলা করবে, 18 কোটি মানুষ মামলা করবে। সারানোর মতো কেউ নাই, সারানোর মতো। হাসর কায়েম হবে, বিশ্বাস আছে? হাসর কায়েম হবে, বিশ্বাস আছে? হাসর কায়েম হবে। পৃথিবীর আদালত থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ হয়তো হতে পারে, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃত পাওয়ার কোনো সুযোগ। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? বলো, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? বলো, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, তিনি তোমাকে সুঠাম করলেন, তিনি তোমাকে সুবিন্যস্ত করলেন। আঙ্গুলের জায়গা আঙ্গুল, চোখের জায়গা চোখ, নাকের জায়গা নাক, কানের জায়গা কান, বডির জায়গা বডি, অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের জায়গা পা। আল্লাহ যেখানে যেটা প্রয়োজন সেটাই সেখানে দিয়ে দিলেন। আপনি যে রাস্তা দিয়ে পায়খানা করেন, বাথরুম করেন, ওই বাথরুমের রাস্তাটা যদি সামনে থাকতো, আল্লাহর কসম ওই জায়গা দেখলে আপনি ঘৃণা লেগে যাইতো। সেই জন্য আল্লাহ এমন একটা জায়গা সেট করে দিলেন, আপনার চোখ ওই জায়গা যায় না। আল্লাহর কুদরত বুঝে তারপরে বাড়ি যাবে। যদি আল্লাহর কুদরত বুঝেন তো অটোমেটিক মাথা নত হয়ে যাবে। যে মুসলিম মৃত্যুতে বিশ্বাসী, সে মানুষের হক নষ্ট করতে পারে না।
এই শোনেন, আপনাদেরকে বলে দিয়ে যে আজকে যেই লোক হোটেলে ব্যবসা করতে যাইয়া তাজা মুরগির বদলতে মরা মুরগি চালাই দেয়, আছে না? কি মুরগি চালায়? মরা মুরগি। কিসের জন্য? বেশি লাভের জন্য। যেই লোক বেশি লাভের জন্য মরা মুরগি চালায় দেয়, আপনি বলেন মুসলমানের হিসাব পরে করেন, সে মানুষই ছিল? তো মানুষই না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, ও তো মানুষই হয়নি। মুসলমান আরো পরে আছে। মুসলমান এতারে কয় না। মুসলমান আসলামতু লিরাব্বিল আলামিন, নিজের সব কিছুকে আল্লাহর কুদরতি কদমে যে সমর্পণ করে দেয় তাকে মুসলিম বলে, তাকে মুসলিম বলে। যেই মুসলমান সুদ খায় তাকে মুসলিম বলে না। যেই মুসলমান ঘুষ খায় সে মানুষই হয় নাই, তো মুসলমান তো পরে হবে। কি কথা কন না কেন? হ্যাঁ, মানুষ হয়েছে নি? মানুষ হয়েছে মানুষ, সে মানুষ হয় নাই, মানুষ হয়নি। সে টাকার বিনিময়ে অন্যায় বিচার করে, সে মানুষ হয় কেন? চুক্তি দিয়ে অন্যায় বিচার করে, সে মানুষ হয় কেমনে? স্বজন প্রীতি করে অন্যায় বিচার করে, সে মানুষ হয় কেমনে? গরিব মানুষের বদৌলতে ধনী মানুষের পক্ষে রায় দেয়, সে মানুষ হয় কেমনে? মুসলমান তো পরে, তো মানুষই হয় নাই। কি কথা কন না কেন? ও তো মানুষই হয় নাই, মুসলমান আরো পরে আল্লাহর আদালত দাঁড়াবে। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা প্রাণীকে সেই দিন হিসাব বুঝিয়ে দিতে হবে। দুনিয়াতে যারা অন্যায় বিচার করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ফেরাউন আর হামান আর কারুন নমরুদের সাথে তাদের হাসর হবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা বিচার করে এবার ওমরের সাথে হাসর হবে, কাল হিসাব করেন যান, এবার হিসাব করেন, বাজ্যা হিসাব করে খাতা কলম নিয়ে বহেন, কেডায় হযরত ওমরের লগে হাসর হইব আর কেডায় ফেরাউনের লগে হইব। এদেশে বহু ভাই নিজের বোনের জমি বুঝাই দেয়, বহু ভাই নিজের এতিম ভাতিজার জমি বুঝিয়ে দেয় না, আবার টুপি মাথায় দিয়ে মসজিদে যায়। লজ্জা করে না? তোমাকে নামাজ পড়তে বলছে কে? তুমি এখনো নিজের ভাইয়ের হক বুঝাই দিতে পারো নাই, নিজের বোনের হক বুঝাই দিতে পারো নাই, তুমি মসজিদে যে সেজদা দিয়ে আল্লাহর সাথে বাহানা করো নাকি? কথা কি খারাপ হইতেছে ভাই? উচিত কথা তিতা লাগে। আপনি কাবাতে যায় দেখবেন কত সুদে হাজি আছে। সুদে হাজি বুঝেন নাই? সুদ খাওয়া হাজি। আবার কিছু আছে ঘুষি হাজি। ঘুষি হাজি বুঝছেন? সারা বছর ধরে ঘুষ খাইছে। ঘুষি হাজি বহুত পয়সা করে কামাইছেন, হজ করতে গেছে, শয়তান আসে আচ্ছা তোমার চাইতে তো আমি বড় সিটার না, আমার চাইতে তুমি বড় সিটার। আপনি খুঁজে খুঁজে দেখেন মানুষ আছে কয়জন? আপনি তালাশ করে দেখেন মানুষ আছে কয়জন? প্রিয় উপস্থিতি, আল্লাহর এই দুনিয়ার থেকে সময় একদিন মাটির নিচে চলে যাবে। আচ্ছা বলেন তো প্রিয় উপস্থিতি, আমার রংপুরবাসী, এখানে 100 বছর বয়সী কেউ আছে? এখানে 100 বছর বয়সী কোনো বাবাজি আছে? নাই। 100 বছর বয়সী নাই, থাকলেও হয়তো লাখে একজন হতে পারে। এর অর্থ হলো এই 100 বছর আগে এই অঞ্চলে যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে। আহা, কি চরম সত্য! ঠিক ঘুরে 100 বছর পরে আমরা এখানে যারা আছি সব মাটির নিচে চলে যাব, কিন্তু আল্লাহর কোরআন 100 বছর পরেও থাকবে। আজান 100 বছর পরেও থাকবে, এই মাহফিল 100 বছর পরেও থাকবে, এই কোরআনের তেলাওয়াত 100 বছর পরেও থাকবে, কিন্তু আমরা কবরে চলে যাব। চরম বাস্তবতা, চরম বাস্তবতা। আচ্ছা দাঁড়া, ক্যামেরারও দরকার আছে। এরা যদি ক্যামেরা না দেয় তাহলে মানুষের হেদায়েত হইতো না। কিছু মানুষ হেদায়েত হয়।
আমাকে এক ভদ্রলোক একদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার। হুজুর দেখলে শরীরে জ্বলতো, আজান শুনলে গার ভিতরে জ্বালা পোড়া হতো, কত নারীর দর্শন করেছি, জেনা করেছি, তার হিসাব নাই, এমন কোনো পাপ নাই জীবনে না করছি। হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমি তওবা করে ফেলছি। এরকম বহু আলেমের কথা শুনে মানুষ তওবা করে, আছে না ভাই? সব বক্তাদেরই কিছু না কিছু ভালো দিক আছে। একটা কথা শুনে একজন মানুষের ভুল ভেঙে গেছে। একসাথে বলেন, আমরা ফিরে যাব কার কাছে? না না, জোরে হয় না, একসাথে বলেন, কার কাছে? তাতে কি কোনো সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। আল্লাহর কাছে ফিরে চলবে, আল্লাহর কাছে ফিরে চলবে। বর্তমান শাম, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, 4 অঞ্চলটাকে আগে শাম বলা হতো। শাম, এই শাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই শামের ভিতরে একটা বাহিনী থাকবে যারা কাফেরদের সাথে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। আল্লাহর নবী বললেন, এই শামের ভিতরে একটা বাহিনী কিয়ামত পর্যন্ত কুফারদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো, তাদেরকে সমূলে ধ্বংস করা কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ তাদেরকে বিজয় করে রাখবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা হলে জিমাইনি মুসলমান। বলে হুজুর কেডা? আমরা মসজিদেও যাই, মন্দিরেও যাই। দুর্গা পূজা হইলে হিন্দু চাইতে মুসলমানের গোলা বেশি থাকে। আচ্ছা মুসলমান, আপনাকে জিজ্ঞেস করি, মন্দিরে আপনার কাজ কি? হিন্দু সে পূজা করতেছে, দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, তার যত পূজা আছে সে করুক, ওটা আমাদের ফাংশন। আমরা তার নিষেধও করতে যাব না, মারতেও যাব না, বাধাও দিতে যাব না, কারণ তার দেশের নাগরিকত্বের অধিকার আছে। ঠিক আছে না ভাই? আমরা মুসলমান দুর্গা পূজা যে বই থেকে কি কথা কর না কেন? কোন হিন্দু জীবনে দেখছেন আমাদের মসজিদে এসে নামাজের কাতারে দাঁড়াইছে? আমাদের ঈদের মাঠে দাঁড়াইছে? দেখছেন কোনোদিন একদিন একটা গরু কুরবানি দিছে? তা আপনি কেন কালী পূজায় যান? কি কথা কর না কেন? তার কাজ সে করুক, আমার কাজ আমি করুক। মুসলিম হয়ে কেন দুর্গা পূজায় যাবে? আজকে শুনে আপনারা এখানে যারা বসে আছেন, ওই শহরে যদি কোনো বাংলাদেশের কোনো নায়িকা গায়িকা আউলা জাউলা আউলা বাউলা আসতো, তাহলে এখানকার অর্ধেক মানুষ ওই জায়গায় চলে যেত। আমি ভালো করি যাই, ভালো করি যাই। প্রিয় উপস্থিতি, শুনিয়া যান, সিরিয়ার আলেপ্পো নগরী থেকে ইরাকের বাগদাদে একখানা চিঠি আসলো খলিফা হারুন রশিদের দরবারে। চিঠির মধ্যে লেখা, খলিফা, আমাদের আলেপ্পো নগরীতে আজ 1 মাস হলো কোনো বিচারক নাই। খলিফাতুল মুসলিমিন বিচার কার্য না হওয়ার কারণে শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে, খুন খারাপি বাড়ছে, অন্যায় বেড়ে গেছে। খলিফা, একজন বিচারক আমাদের দরকার। খলিফা হারুন রশিদ চিঠির মধ্যে লিখে পাঠাইলেন, আগামী 7 দিনের মধ্যে সিরিয়ার আলেপ্পো নগরীতে নতুন বিচারক যাবে। খলিফার সিদ্ধান্ত মোতাবেক 7 দিনের ভিতরে নতুন বিচারক আসলো। ফজরের নামাজ পড়ে বিচারক বিচার করার জন্য বসে গেলেন। সকালবেলা মানুষেরা একজন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে। সকালবেলা মানুষের একজন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসার পরে বিচারক জিজ্ঞেস করলেন, লোকেরা তোমরা কেন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো, কারণ কি? লোকেরা ডাক দিয়ে বলল, বিচারক, সে আমাদের রুটির দোকানে রুটি চুরি করতে দেয়া হাতে নাতে ধরা পড়েছে, সেই জন্য তাকে ধরে নিয়ে আসছি।
বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা, বৃদ্ধ কালে তুমি কেন রুটির দোকানে রুটি চুরি করতে গেলে, কারণ কি? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক, আমি চোর চুরি করতে গেছি। বুড়িমা বলতেছে, বিচারক, আমার ঘরের মধ্যে 3টা এতিম বাচ্চা আছে, আমার নাতি সন্তান, তাদের মাও নাই বাবাও নাই, তারা এতিম হয়ে গেছে। আমি বৃদ্ধ মানুষ, তাদেরকে লালন পালন করি। আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি বৃদ্ধ মানুষ, কোনো খাবার দিতে পারি নাই। ক্ষুধার্ত এতিম নাতি সন্তানদের ক্ষুধা নিবারণের জন্য আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গেছি। বিচারক, আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন, আমি চোর। বিচারক কথা শোনার পরে স্থির হয়ে গেল, চুপ হয়ে গেল। কিছু সময় পরে বললেন, দেখো, এই বুড়ির বিচারের রায়টা আমি আগামীকাল দেব, ফজরের নামাজের পরে। কিন্তু আগামীকাল যিনি নগর প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন, যিনি পুলিশ প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান আছেন তিনি উপস্থিত থাকবেন, এবং শহরের ধনী ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। আমি সবার সামনে আগামীকাল ফজরের পরে এই মহিলার বিচারের রায় দেব। এই কথা শুনে যাবেন, লড়াচড়া করবেন না। যদি বসতে মন না চায় তো আগেই চলে যায়, বসার দরকার নেই। আপনি না থাকলেও দিন চলবে, আপনি বসলেও তফসির চলবে, না বসলেও তফসির চলবে। আপনি না শুনলেও ইসলাম আছে, শুনলেও ইসলাম আছে। আপনি ইসলামে থাকলেও ইসলাম থাকবে, না থাকলেও ইসলাম থাকবে। তবে কবরে যেতেই হবে, পালানোর কোনো রাস্তা এখানে আল্লাহ কাউকে সুযোগ দেয়নি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়। ভারত এখন বলতেছে আমরা চিকিৎসা দেব না। ভারত চিকিৎসা না দিলে কি আমরা মরে যাব নাকি? ভারত থেকে চিকিৎসা করে আসার পরে কি কেউ চিরদিন বেঁচে থাকে নাকি? আমেরিকা থেকে চিকিৎসা করে আসার পরে কি কেউ চিরদিন বেঁচে থাকে? কেউ চিরদিন বেঁচে থাকে না। তো চিকিৎসা হলেও বাঁচবো, না হলেও বাঁচবো, আল্লাহর সীমানা পর্যন্ত আমরা বেঁচে থাকবোই। কি কথা কর না কেন? মনোযোগ দিয়ে। তো আল্লাহ বললেন, হাবিব উম্মতকে বলেন, মৃত্যু থেকে তারা পালাইতে চায়। নবী গো, বলে দেন, মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না। এই মরণ তার সাথে মুলাকাত করবে। আহা, চির সত্য, এই মৃত্যু মুলাকাত করবে সবার সাথে। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর থেকে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। পোকা, ইস, মানুষের কত অহংকার। আমি অনেক কিছু, আমি হেতা সেতা খেতা নেতা, এটা চিনস, আমার চিনস নি, আমার চিনস। ইস, ওনার চিনতে হবে, মরার পরে পায়খানার রাস্তা দিয়ে 24 ঘন্টায় পোকা আসে। প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না, প্রধান সেনাপতিও চিনে না। মানুষের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানুষের কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানুষের, সব কাজ মানুষের দিছে কে? এই আসতে বলবেন না, জোরে বলেন, দিছে কে? একসাথে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমাদের কিচ্ছু নেই, আমাদের চোখের আলোটা আল্লাহ দিয়েছে। অন্ধ বানাইলে কিচ্ছু করার নাই, বুঝে তারপরে যাবে। প্রিয় রংপুরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মানুষের মৃত্যুর 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে, পোকা 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 আসে, পোকা, দুর্গন্ধ ছড়িয়ে যায়। তখন আপনার আপনজনগুলি সবাই তাড়াতাড়ি কবর দিয়ে দিবে, কেউ আর কাছে রাখবে না, ধরে রাখবে না। হ্যাঁ, চিরসত্য কথা বলতে, যে আজ যে চাদরখানা দিয়ে আপনার লাশ মরানো থাকবে, আপনার সন্তান কোনোদিন ওই চাদর আর ব্যবহার করবে না।
চিরসত্য এই চাদর আপনার সন্তান আর কোনোদিন ব্যবহার করবে না। ভয় পায়, ভয় পায়। যে বিছানার চাদর দিয়ে আপনাকে মুড়িয়ে রাখা হবে, আল্লাহর কসম করে বলতেছি আপনার স্ত্রী ওই বিছানার চাদর আর ব্যবহারই করবে না। ভয় পায়, ভয় পায়। তো যদ্দূর পারেন স্ত্রীর জন্য, খুশির জন্য সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনার বউ কিয়ামতের ময়দানে আপনাকে তরাইব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে কুয়াশার মতো ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আমি এটা বলার জন্য আসছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিচ্ছে, কিয়ামতের মধ্যে আমার জিভ কাটা হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমার জিভ কাটা হবে। আল্লাহ এগুলি বলার জন্য আমাদেরকে পাঠিয়েছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। বিচারক বললেন আগামীকাল রায় হবে। মনে আছে নি আপনাদের? আজকে একটু বিচার বুঝে যান। আমরা দেশেরও বিচার আর তৎকালীন দিনেরও বিচার। বিচারক বললেন আগামীকাল আমি রায় দেব। ওই রায় বসে গেল সকালবেলা। যিনি নগর প্রধান আসলেন, পুলিশ প্রধান সহ সবাই আসলেন, এসে বসলেন। বসার পরে বিচারক বললেন, দেখো এই ভদ্র মহিলা, বৃদ্ধ মানুষ, রুটির দোকানে চুরি করতে যে হাতে নাতে ধরা পড়েছে। এই মহিলার শাস্তি হলো আল্লাহর আইনে হাত কেটে ফেলে দেওয়া। কিন্তু সে বৃদ্ধা নারী, আমি বিচারক, তার বৃদ্ধতার দিকে তাকাইয়া এবং অকপটে চুরির কথা স্বীকার করার জন্যে আমি এই বৃদ্ধ নারীর হাত কাটাকে মওকুফ করে দিয়ে আমি তার জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করে এবং 100 রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই শোনেন, এবার বিচারক বলতেছে, তবে এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে। এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে। বলে এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। এই মহিলা 7 দিন পর্যন্ত এতিম বাচ্চা নিয়ে ক্ষুধার্ত ছিল। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দেওয়া, কিন্তু খলিফা হারুনুর রশিদ তার দায়িত্বে অবহেলা করেছেন। অতএব মহিলার 100 বেতের বাড়ি ভিতরে আমি বিচারক 20টা বেতের বাড়ি আমি খলিফার জন্য নিযুক্ত করলাম। খলিফার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি ছটাং ছটাং করে মেরে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? এইরকম বিচারক মাটি খুঁজে পাওয়াটাই মুশকিল। মাটি খুঁজে পাবেন কিনা চিন্তা করে। রংপুরবাসী খলিফা হারুনুর রশিদ এর বিচারক তিনি রায় দিয়ে বললেন, যেহেতু খলিফা এখানে উপস্থিত নেই, আমি তার প্রতিনিধি, আমার হাতের মধ্যেই মেরে দাও। 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হবে।
মেরে দেওয়া হলো 20টা বেতের বাড়ি। মারার পরে খলিফা বিচারক এবার বলতেছে, যেহেতু খলিফার পক্ষ থেকে এই শহরের নগর প্রধান তিনি দায়িত্ব ছিল, কে গরিব অভাবী মিসকিন আছে তার বাড়ি খোঁজ খবর নিয়ে তার ঘরের মধ্যে খাবার পৌঁছায় দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে, সেহেতু নগর প্রধান তার দায়িত্বে অবহেলা করেছে। অতএব নগর প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি সমানতালি যেন শটাং শটাং মেরে দেওয়া হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে যদি সিস্টেমটা চালু থাকতো তাহলে বাংলাদেশে বহু জনের হাতের মধ্যে বেতের বাড়ি শটাং শটাং পেরে দিত, সমানতালে পড়ে যেত। কষ্ট হচ্ছে না আপনাদের? মুসলমান হাজিরিন, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো। পুলিশ প্রধানকে ডেকে আনার পরে বলা হলো, আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, চুরি কেন হলো? বৃদ্ধ নারী কেন চুরি করলো? আপনি এই দোকানের নিরাপত্তা দিতে পারেন নাই। পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমান্তানে পুলিশ প্রধানের হাতের মধ্যে মেরে দেওয়া হলো। এইভাবে যদি চলতো রে, আমার দেশ সোনার বাংলা না, আমার দেশ হীরের বাংলা হয়ে যাইত। হীরার টুকরা হয়ে যেত, আরামে ঘুমাইতেন নিশ্চিন্তে, টেনশন ছিল না। দোকানে বাকি দিতেন নিশ্চিন্তে, টেনশন ছিল না। এখন বাকি দিবেন, কবে দেখা করবে আল্লাহ জানে। বাকি নিয়ে চলে গেছে, আর দোকানের সামনে আসে না। বহুত মুসল্লি আছে, বিরাট বুজুর্গ। রংপুরবাসী এবার এই লোকটাকে ডেকে আনা হলো। 3 নম্বর লোকটা হলো যিনি খাদ্য অধিদপ্তরের দায়িত্ব ছিলেন। বিচারক বললেন তার হাতের মধ্যে মেরে দেওয়া হোক, কারণ এই গরিবের বাড়ি খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব ছিল তার। যেহেতু খলিফার দেওয়ার দায়িত্ব সে পালন করে নাই, তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। সমান্তলে তার হাতের মধ্যে 20টা মারা হলো। এবার বিচারক বললেন, ধনী ব্যক্তিরা যদি গরিবের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইতো, এই মহিলা না খেয়ে থাকতে হতো না। যেহেতু শহরের ধনীরা গরিবের বাড়ি খোঁজ না নিয়ে খাবার খাইছে, অতএব প্রত্যেক ধনীদের হাতের মধ্যে মেরে দেওয়া হোক। আর জোরে 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 জোরে। বিচারের নাম বিচার। কত চমৎকার রায়, একটু হিসাব করে দেখি। বিচারক রায় দেওয়ার পরে এবার বললেন 100 রৌপ্য দিনার আমি তার বিচার, তার জরিমানা ধার্য করেছি। যেহেতু সে গরিব মানুষ, 1টা রৌপ্য দিনারও সে দিতে পারবে না। আর এই রাষ্ট্র তারে চোর বানাইছে, সে ইচ্ছা করে চুরি করতে যায় নাই। তার ঘরে খাবার থাকলে সে চুরি করতে যাইত না। অতএব আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার জমা করলাম। সবাই 50 দিনার করে জমা করা হোক। নগর প্রধান দিলেন, পুলিশ প্রধান দিলেন, খাদ্য অধিদপ্তর দিলেন। এইভাবে ধনীরা কিছু কিছু দেওয়ার পরে 400 দিনার জমা হয়ে গেল। 400 দিনার জমা হওয়ার পরে 100 দিনার রাষ্ট্রের কোষাগারে জমা করা হলো। আর 20 দিনার রুটির দোকানদারকে দিয়ে দেওয়া হলো। 280 দিরহাম দিয়ে মহিলার হাতে দিয়ে বলল, বুড়িমা বাকি টাকাগুলি তুমি ব্যবহার করবা। আগামী 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে খলিফা হারুন রশিদের রাজদরবারে যাবা। খলিফা সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। কেন তোমাকে 7 দিন ক্ষুধার্ত রেখেছিল? একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা হাওয়া? তেলে চলি হাওয়া
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি বাবাজি। দুরূদ শরীফে এক দুরুদে 10 নেকি, 10টা গুনাহ মাফ হয়, 10টা আল্লাহর রহমত নাজিল। শুনে যান, আপনাদেরকে বলি, মদিনাওয়ালার সাথে কথা বলতে কি মন চায় না? আল্লাহ রসুলের সাথে কথা বলতে মন চাই তো? আপনি দুরুদ যখন রসুলের আল্লাহর দুরুদ যখন তেলাওয়াত করবেন, তখন এই দুরুদ আর এইখানে থাকবে না, এটা সরাসরি সাথে সাথে প্রিয় নবী রওজা মোবারকে পৌঁছায় দেওয়া হয়। 1 সেকেন্ডও দেরি হবে। আপনি পড়তে পড়তে রওজা শরীফে চলে যান, আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোন স্থানে বসে পড়তেছেন সেটা উচ্চারিত হয়ে যায়, রসুলের দপ্তরে সেটা উচ্চারিত হয়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এই কোরআন আমার রব মালিক ডেকে বলতেছে, হে বান্দা, আমি রব তোমাদেরকে হুকুম প্রদান করলাম, নির্দেশ দিলাম, পৃথিবীতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় কি করবা? জোরে বলেন কি করবা? ব্যবসায় মাল কম দেব, খাবারে ভেজাল দেব, অন্যের সম্পদ মেরে দেব, সুদ ঘুষ খাবো। তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবা, অন্যায় করবা না। আর একটা কাজ তোমরা করবা, ইহসান করবা, দয়া করবা। দয়া দয়া মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আজকের মাহফিলে আপনারা বসে বসে সুন্দর করে ওয়াজ শুনতেছেন, আর আমি নির্ভয়ে আপনাদের সামনে কথা বলতেছি। কিন্তু এমন একটা দিন ছিল ইসলামে, আপনি কালেমা পড়েছেন, শোনার পরে আপনার পিঠের চামড়া তুলে ফেলা হতো। আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা আছে, আমি মনে করি তারা মায়ের কোলে ঘুমায়। পার্শ্ববর্তী দেশে ভারতে যদি যান,
বহু এলাকা আছে মুসলমান গরু কুরবানি করতে পারে না। কথা বল না কেন? জোরে বলো। না মিথ্যা বলছি? সত্য। বহু মসজিদে তারা আজান দিতে পারে না, মাইকে আজান দিতে পারে না, মাইক ছাড়া আজান দিতে হয়। ইচ্ছা করলে তারা মসজিদ বানাইতে পারে না, ইচ্ছা হলে মাহফিল সাজাইতে পারে না। বন্ধু খুব মনোযোগ দিবেন, পৃথিবীর বহু জায়গা আছে ইচ্ছা করলে আপনি ওয়াজ করতে পারবেন না, প্রশাসনের অনুমতি লাগবে, অনুমতি আপনাকে দেওয়া হবে না। বন্ধু মনোযোগ দিবেন, এই কালেমার জন্য সাহাবীদের পিঠের চামড়া চলে গেল। ইসলামের প্রথম নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের দেশের ফুসকা খাওয়া সুমাইয়া না? জোরে বলো। যাই দেখেন তো মার্কেটে বিডির অভাব নাই, ফুসকা খাওয়া সুমাইয়া, শর্টপটি খাওয়া সুমাইয়া, মার্কেট করনেওয়ালা সুমাইয়া, অর্ধ উলঙ্গ হয়ে হাইটে চলে যেতেছে। হ্যাঁ, তার উড়না একদিকে, হেতে আর একদিকে। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। কি কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে তাহলে চলবে, আরো 20 মিনিট চলুক ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, সারা রাত্র বলেন, সারা রাত, সারা রাত বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা রাত থাকা বলে নাকি লেখা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আপনি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মতের কারণে আল্লাহ আপনার আমল নামা নেকি লিখে দিছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, বলেন খুদা তোমার মেহেরবানি। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই কালিমার জন্য সর্বপ্রথম যে নারীকে ধরে নিয়ে যাওয়া হলো তার নাম হযরত সুমাইয়া। ও নারী সমাজ ভালো করে শুনে যাবেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন কৃতদাসী, খুবই হত দরিদ্র, পীড়িত নিপীড়িত। সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়াকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়ারে কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু জাহেল রে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দেব না। আবু জাহেল বলল, দাসীর এত বড় সাহস, কালেমা পড়ছে, ওর শাস্তিটা বড় কঠিন হবে। সেই জন্য সুমাইয়ার হাত পা গুলি বাঁধল, বেঁধে নিয়ে আবু জাহেল তার গুপ্তাঙ্গে নির্মম ভাবে বর্ষা দিয়ে খুচি 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 নির্মম ভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করল। কঠিন যন্ত্রণার চিৎকারে, সুমাইয়ার চিৎকারে আকাশ পাতাল গুলি ভারী হয়েছিল। একটা মানুষও সুমাইয়াকে বাঁচানোর জন্য সেদিন আসে নাই। সুমাইয়া বলতেছিলেন, মালিক শুধু তুমি আমাকে হেদায়েত দিয়েছো, ঈমান আমার থেকে বের করে নিও না। আল্লাহ ওরা আমার ঈমান কেড়ে নিতে চায়। এই কঠিন মুহূর্তে তুমি আমার ধৈর্য দিয়ে দাও আল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমারে গোমরা বানাই দিও না। সুমাইয়ার আর্ত চিৎকারে চিৎকারে এক সময়
চিৎকারগুলি নিস্তব্ধ হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। মায়েরা ভালো করে শুনবেন, এই কালেমার জন্য হযরত সুমাইয়া সর্বপ্রথম জীবন দিয়ে দিল। কিন্তু বাতিলের কাছে, মিথ্যার কাছে সুমাইয়া মাথা নত করে নাই। তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে আসা হলো। তার দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে সরাইয়া দিল। হযরত ইয়াসারের দুই পায়ের মাঝখান থেকে সিরিয়ে ফেরে হযরত ইয়াসার দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। তারপরও হযরত ইয়াসার জীবন দিয়েছেন, ঈমান বিক্রি করেন নাই। স্বামী আর স্ত্রী দুইজন একই সঙ্গে শহীদ হয়ে গেলেন, মিথ্যার কাছে মাথা নত করে নাই। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আশিক রাসূল হযরত বেলালকে পিটি একদিন আর দুই দিন না। এই বছর আমি হজে ছিলাম, ৪৫ ডিগ্রি আপ সেলসিয়াস তাপমাত্রা। আরাফাতের মাঠ বড় উত্তপ্ত, প্রচন্ড গরম, লু হাওয়া চলতেছিল আরাফাতের মাঠে। হাজিরা আরাফাতের মাঠে প্রচুর পরিমাণে হাজি, লক্ষ লক্ষ হাজি, এক দুইজন হাজি না, ৩৫ থেকে ৪০ লক্ষ হাজি আরাফাতের মাঠে। কারণ আরাফাতের মাঠে যদি হাজি উপস্থিত না হয় তাহলে হজ হবে না। এই জন্য আরাফাতের মাঠে ৪০ লক্ষ হাজি উপস্থিত হয়েছে। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আমার চোখের সামনে একজন হাজি মিশরি ছটফট করে মারা গেল। বাবা কথা কইস না, মনোযোগ দেন। প্রচন্ড আরবের গরমে হযরত বেলালকে বেঁধে দিয়ে ওই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে চলে আসত। আহা, প্রচন্ড লু হাওয়াতে কলিজা জিহ্বা শুকিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকত। আবার হুশ আসার পরে একটা শব্দ বলতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত বেলাল হিজরত করে মদিনাতে চলে গেলেন। আজান প্রবর্তন হলো। নবী বললেন বেলালকে আজান মুয়াজ্জিন বানাইয়া দাও। আজান দিতেন হযরত বেলাল। আহা, বেলালের আজান পৃথিবীর অন্য কারো আজান এক হবে না। আজ সেই কোরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজ সেই আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। আজ সেই আশিকে রাসূল বেলাল আজান দিতেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, সেই জায়গাটা এখনো আছে রিয়াজুল জান্নার পিছনের অংশে। একবার একটা ছোট্ট ছাদের মতো বানিয়ে রাখা হয়েছে। মসজিদের নববীর ভিতরে একটা ছোট্ট ছাদ। এই ছাদটি ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ।
শরীফের 519 নম্বর হাদিস। ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন। এখনো ওই ছাদটা আছে। নবীর মসজিদের মুয়াজ্জিনরা এখন ওই ছাদের উপরে আজান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। আজানটা দেওয়ার পরে মিম্বরে মেহরাবে এসে তিনি আবার একামত দিতেন। আল্লাহর নবী নামাজ পড়াইতেন। বারবার আজানে, বারবার নবী দর্শনে বেলালের কলিজাতে ইশকে রাসূল এত পরিমাণে আসলো। প্রিয় নবীর ইন্তেকালের সময় গনিয়ে গেল। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আহা, সারা মদিনার ভিতরে কান্নার জল পড়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চারা খাওয়া বন্ধ করলো, মহিলারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, শিশু বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ, যুবকরা খাবার বন্ধ। 3 দিন পর্যন্ত মদিনায় কারো চুলায় আগুন জ্বলে নাই। রংপুরবাসী 3 দিন পর্যন্ত মদিনায় কারো চুলায় আগুন জ্বলে নাই রে। নবীজির একটা উট ছিল, যে উটের পিঠে চড়ে নবী সফর করতেন। এই উটের নাম ছিল কাসোয়া। এতই নবীকে ভালোবাসত কাসোয়া। এই উটটা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পানি পান না করে আমার নবীর বিরহ বেদনায় চিৎকার মেরে মেরে উট কাসোয়া কেঁদেছিল। আপনি দেখবেন উট যখন কাঁদে তো মানুষের মতো চিৎকার করে করে কাঁদে। এই কাসোয়া উট 3 দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হলো। বিরহ বেদনা সহ্য করতে না পারে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল। নবীজি বললেন, সাহাবীরা রে, মেহেশরের মাঠে আমি আমার কাসোয়াকে নিয়ে, আমি কাসোয়ার পিঠে চড়ে আমি ফুলসিরাত পার হয়ে আমার 70,000 উম্মত নিয়ে আমি সবার আগে জান্নাতের দরজা খুলব, আমি সবার আগে জান্নাতে চলে যাব। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। রংপুরবাসী হাজিরিন খুব মনোযোগ দেবেন। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, মানতেই পারতেছে না সাহাবীরা। এত বেদনা লেগে গেল, সাহাবীদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আহলে সুফার সাহাবীরা বড় কষ্টের মধ্যে দিন চলতে লাগলো। নবী নাই, সাহাবীরা নবীবিহীন কি করে বাঁচবে, পাগল পরা হয়ে গেল সাহাবীরা। বেলাল বললেন, আর আমি আজান দেব না গো, আজান দিলে নবী নামাজে আসতো, আর আমি আজান দেব না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে অক্ষম। নতুন মুয়াজ্জিন নিয়োগ হলো। আল্লামা ইমাম জাইলাই নাসপুরের মধ্যে তিনি লেখেন, বেলাল ছোট্ট গাঠুরি বেঁধে হযরত আবু বকরের কাছে আসছে। এসে বলল, হুজুর বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, সিরিয়ার দামেস্কে চলে যাব। আবু বকর বললেন, বেলাল তুমি আজানটা দাও, চাইছিলাম তুমি আমাদের সাথে মদিনাতে থাকবে। বেলাল বলল, আবু বকর, কঠিন কাফেরের অত্যাচারের সময় আপনি অনেক টাকা দিয়ে আমাকে কিনে আজাদ করেছিলেন, আপনার নিজের জন্য কিনেছেন না আল্লাহর জন্যে। আবু বকর কেঁদে দিয়ে বললেন, বেলাল রে, আমি তোকে আজাদ করে দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। বেলাল ডাক দেখে, আবু বকর তাহলে আপনি আমার উপর জোর করতে পারেন না, আমি আর আজান দিতে পারবো না। এই বিরহ বেদনা বেলালের আর সহ্য হলো না, চলে গেলেন সিরিয়ার মধ্যে। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী একদিন রাত্রিবেলা স্বপ্নে হযরত বেলালের কুড়ে ঘরে তাশরিফ এনে ডাক দেয়া বললেন, বেলাল, কিরে বেলাল, আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো রে বেলাল
তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। কতদিন হলো রে বেলাল তুই আমার জিয়ারতে আসো না। বেলাল আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো তুমি, তাড়াতাড়ি আমার জিয়ারতে আসো। আল্লাহর নবী বলেন, উম্মত মান রানি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমার স্বপ্ন দেখছে সে বাস্তবেই আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি ছবি আসি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি রাসূল নিজে আসি। ফাকাদ রাআল হক, ফাকাদ রাআল হক, সত্যই দেখেছো আমি রাসূল নিজে আসি ছবি আসি। রাসূল এখনো স্বপ্নে আসে। যদি দেখতে চান তো বেশি বেশি দুরূদের আমল করবেন আর হালাল খাবার খান। অধিক পরিমাণে দুরূদ পড়বেন। মৃত্যুর আগে একদিন আল্লাহর হাবিবের সাথে জিয়ারত হয়ে যাবে। কত বুলন্দ নসিব হবে তার। আল্লাহ রাসূল বলেন, উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেক দিন 1000 বার দুরূদ শরীফ আমার প্রতি পাঠায়, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে খোদার জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না, হবে না, হবে না। একসাথে বলা যাবে না মারহাবা। দুরূদ পড়বে, যেটা ভালো লাগে সেটাই পড়বে, যেটা সহজ মনে হবে সেটাই পড়বে। রংপুরবাসী স্বপ্নে নবীজি সিরিয়ার দামেস্কে যাইয়া বলতেছে, বেলাল আমার সাথে কেন জুলুম শুরু করছো তুমি? ইমাম সুবকি লিখতেছেন, হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে রওনা হলে মদিনাতুল মুনাওয়ারা বহু দিনের পথ অতিক্রম করে যখন মসজিদে নববীতে আসলেন, তখন মসজিদে নববীতে আমার নবীজির রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে 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 কাঁদতেছিলেন, আর ওই কাঠের জালির সঙ্গে মাথা মোবারক হেলান দিয়ে বসে কাঁদতেছে। হুজুর এই মিসকিনকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। হুজুর স্বপ্নে আসতে বলেছিলেন, আপনার বেলাল হাজির হয়ে গেছে। আপনার বেলাল হাজির। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো, আপনার বেলাল আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। হাজিরিন আশিক রাসূল হযরত বেলাল বসে বসে রওজা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে বসে কাঁদতেছি। নতুন মুয়াজ্জিন এসে আযান দেওয়ার জন্য এসে দেখে রে নবীজির মুয়াজ্জিন রওজা শরীফের সঙ্গে হেলান দিয়ে মাথা টুকরিয়ে বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন বলল, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল ফিরে আসছে। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সাহাবীরা এসে ভরে গেল। সমস্ত সাহাবীরা বলতেছে, মুয়াজ্জিনের রাসূল, ওগো নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তুমি মসজিদে আযান দাও না গো, যাও একটা বার আযান দাও, বহুদিন তোমার আযান শুনি না গো। নবীর মুয়াজ্জিন, একটা বার যাও, আজ তুমি আযান দাও। হযরত বেলাল বললেন, না,
আমি পণ করেছি আর আমি আজান দিতে পারবো না, তোমরা আমাকে অনুরোধ করো না গো, আমি আর আজান দেব না গো, আমি আর আজান দেব না। আজান দিলি নবী আসতো, নবী দেখতো বেলাল, আহা ইশকে রসুল এতই জটিল, আশিক রসুল হযরতে বেলাল স্থির থাকতে পারেন নাই। সাহাবীরা কাঁদতে লাগলো, বেলাল রে বহুদিন তুমি আজান দেও না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল হয়তো আজান নাও দিতে পারে, যাইয়া দেখো ছোট্ট হাসান আর হুসেইন ঘরের মধ্যে আসেন। হযরত ইমাম হাসান হুসেইনকে ডেকে আনা হলো। যদি কোনোদিন মদিনাতে যান, বাবু সালাম বরাবর 7 নম্বর গেট দিয়ে যদি আগায় যান, একটা মসজিদ আপনি পাবেন। এই মসজিদ কোন মসজিদ না, মূলত এটা হযরত ফাতেমার বাড়ি। এটা বর্তমানে মসজিদ বানায়া স্মৃতি করে রাখা হয়েছে। এখানেই হযরত আলী ফাতেমার হাসান হুসেইনকে নিয়ে থাকতেন। হাসান হুসেইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। দেখবেন কোন কোন সন্তান বাবার চেহারা পায়, কোন কোন সন্তান নানার চেহারা পায়, কোন কোন সন্তান ফুফুর চেহারা পায়। ইমাম হাসান দেখতে নবীজির মতো দেখা যাইত, ইমাম হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত। দুই ভাই আসছে দৌড়াইয়া, নবীর মুয়াজ্জিন আসছে। ইমাম সুবকি আর শিফাউস সাকানের মধ্যে লেখেন, নবীর মুয়াজ্জিন আসছে দেখার জন্য। হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় আসছে। আসার পরে হযরত বেলাল রওজা শরীফের সঙ্গে বসা ছিল। রওজা শরীফ থেকে উঠে যাইয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে জড়িয়ে ধরে গুন গুন করে কাঁদতেছিল। হযরত ইমাম হাসান সমস্ত নীরবতা ভেঙ্গে ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি মসজিদ আজান দেও না গো, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না, তাড়াতাড়ি যাও মিনারায়, যেইভাবে নানারা আজান শোনাইতা আমরাও সেইভাবে আজান শোনাইব। হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারেন নাই। রওজা শরীফ থেকে উঠে যে দৌড়াইয়া সেই ওই ছাদের উপরে দাঁড়ায় গেলেন, যে ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় তিনি আজান দিতেন। ওই ছাদের উপরে উঠে হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছড়িয়ে গেল। মদিনার ঘরে 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 আজান ছড়িয়ে গেল। সব সাহাবীরা ঘর থেকে বের হইয়া আহা মসজিদ নববীর দিকে দৌড়াইতে লাগলো। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, ঠিক তখনই মদিনার মানুষ বলতে লাগলো, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল বহুদিন পরে আজ আজান দিচ্ছে, রসুল বুঝি ফিরে আসতেছে, রসুল বুঝি ফিরে আসছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। শিশু বাচ্চারা কাঁদে, যুবকরা কাঁদে, মহিলারা কাঁদে। নারী পুরুষ ঘর থেকে বের হইয়া মসজিদ নববীর দিকে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। নবীর মুয়াজ্জিন বেলাল আসছে রে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। যখন হযরত বেলাল আশহাদুর সাক্ষী দিতে যাইয়া তিনি আযানের অংশ বলতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মাটি কেঁপে উঠল।
তাহলে বুঝেন তো মদিনার মানুষের হালত কেমন হয়েছিল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুল, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইন্তেকালের পরে বেলাল 2 বার আজান দিয়েছিল। কয়বার? মাত্র 2টা আজান বেলাল দিয়েছিল। একটা আজান ইমাম সুবকির কিতাব অনুযায়ী মদিনা মুনাওয়ারাতে যখন আশহাদু আন্না পড়লেন বেলাল অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হলেন, আর আজান দিতে পারেন নাই। আর কোনদিন নবীর মসজিদে আর বেলাল আজান দেন নাই। চলে গেলেন তিনি সিরিয়ার দামেস্ক। হযরত ওমরের আমলে যখন মুসলমানরা বাইতুল আকসা বিজয় করল, ওই বিজয়ের সুসংবাদ শুনে সিরিয়ার দামেস্ক থেকে বেলাল বাইতুল আকসাতে ছুটে গেলেন। হযরত ওমর অনুরোধ করে, বেলাল আর একটা আজান তুমি বাইতুল আকসায় দাও, মদিনাতে আজান দিছো, হেরেমে তুমি আজান দিয়েছো, তুমি রাসূলের মুয়াজ্জিন, আল্লাহর মনোনীত মুয়াজ্জিন তুমি। বেলাল আর একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। হযরত বেলাল বলে, ওমর রে, নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দেব না, আমাকে অনুরোধ করো না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আরো অনেক অনেক সাহাবীরা উপস্থিত ছিল। সবাই বলল, নবীর মুয়াজ্জিন, একটা আজান তুমি বাইতুল আকসায় দাও, জীবনের একটা আজান তুমি বাইতুল আকসায় দাও। হযরত বেলাল বাইতুল আকসা বিজয় হওয়ার পরে বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আর একটা আজান দিয়েছিলেন। ওই আজানে এতই সুমধুর, এতই ফয়জুদ, হৃদয়ের আকর্ষণ এত বিরাট ছিল, এমন কোন মুসলমান নাই না কেঁদেছিল। হযরত ওমর কাঁদতে 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 বাইতুল আকসার মাটির মধ্যে তিনি দুলিয়ে শুয়ে পড়েছিলেন কাঁদতে কাঁদতে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। আশিকে রাসূলুল্লাহ পাগল পারা হয়ে গেল, এমনকি খ্রিস্টানরা পর্যন্ত আজানে মোহিত হয়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। কোরআনের রসম আছে আগের মতোই, কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকর ওমর আলী নেই আজ সেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, একটা লোক উঠবেন না। আমাকে আর 15টা মিনিট কি সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, 15টা মিনিট আমাকে সময় দেন। একসাথে বলি আল্লাহু আকবার।
একটু উঠবেন না। বলে হুজুর কেন বলতেছেন? মা বাবা এই শীতের মধ্যে মা অনেক কষ্ট করছে বাইরে, একটা রজনীর মায়ের ঋণ শোধ করতে পারবেন না। বাবার একটা রাতের পরিশ্রম ঋণ আপনি কখনো শোধ করতে পারবেন না। ওই বাবা মা দাদা দাদি আপনার জন্য জমা জমি করে শরীরে রক্ত পানি করে কবরে চলে গেছে। তারা দোয়ার প্রতীক্ষায় কবর থেকে চাতক পাখির মতো বসে আছে। তারা জানে যে কেল্লাবন্ধ চৌড়াপাড়ার এহসান নুরানি মাদ্রাসা মাহফিলে আজকে দোয়া হবে। আমার সন্তান গেছে, আমার নাতি গেছে, তারা দোয়া করবে। মাত্র 15টা মিনিটের জন্য একটু বসে তাদের জন্য দোয়া করে যান। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আহা, আমরা অবশ্যই মাটির নিচে চলে যাব, আল্লাহর দরবারে চলে যাব। প্রশ্ন করি, জবাব দিবেন। একটা আম গাছ থেকে 20-30 বছর ধরে আম দেয় কে? 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান জমিন থেকে দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? জমিনের ভিতর থেকে হাজার হাজার কোয়ালিটির উদ্ভিদ বলেন তো দেয় কে? একই জিহ্বা দিয়ে হাজার হাজার খাবার স্বাদ আস্বাদন করাইলেন আল্লাহ। ওই আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মতেরা শোনো, 1 টাকা আল্লাহর পথে দান করলে আমার রব তাকে 70 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। যদি আল্লাহকে বিশ্বাস করেই থাকেন তাহলে 1টা টাকাও এই মাদ্রাসার মাহরুম হবে না, 1টা টাকাও নষ্ট হবে না, 1টা টাকাও বিফলে যাবে না। ছেলেরা কোরআন পড়বে, আপনি কবরে চলে যাবেন কিন্তু কোরআন কবরে যাবে না। এই কোরআনের নেকি কবরে চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন, সন্তান আপনাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন হয়তো ভুলে যাবে, এই কোরআন আপনাকে ভুলবে না। এই কোরআন সেই দিন আল্লাহর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। কোরআনের খাতির আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জনাব রেজাউল করিম ভাই, তিনি প্রাক্তন বিডিআরের সদস্য, 50,000 টাকার দান করার প্রতিশ্রুতিতে নগদ অদ্য আপনার সম্মানে 30,000 টাকা দান করলেন। অবশিষ্ট 20,000 টাকা পরবর্তীতে দান করবেন। তিনি তেনার বাবা মা এবং পরীক্ষার্থীর সন্তানের জন্য দোয়া চেয়েছেন। নারে তাকবীর, হয় না নারে তাকবীর। আল্লাহ রেজাউল করিম ভাই 50,000 টাকায় 30,000 টাকা দিলেন। আল্লাহ বাবা মা কি মারা গেছে? আল্লাহ আব্বা আম্মা আজকে দুনিয়ায় নাই। ছেলেটা মার কথা মনে করে, বাবার কথা মনে করে আজকে মাদ্রাসায় দিয়ে গেল। ইয়া রাব্বি, এই কোরআনের উসিলায় আল্লাহ আমার রেজাউল করিম ভাইয়ের বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায়ও আল্লাহ। আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দিও। সন্তানটা পরীক্ষা দিবে, ওর ভবিষ্যৎকে উজ্জ্বলময় করে দাও, তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আল্লাহ। তার ভবিষ্যতে উত্তম রিজিকের ফয়সালা করে দাও। আমরা সবাই দোয়া করে বলি আমিন। মাত্র 10 মিনিট সময় আমাকে দিবেন। এই 10টা মিনিট বাবারে আমি মাদ্রাসার জন্য কিছু চাইতেছি।
কেউ উঠবেন না। আপনি উঠলে না উঠলে যদি বইসেও থাকেন তাও এটা সহযোগিতা। শোনেন, আমার এই ভাইটা 30,000 টাকা দান করছে, নগদ দিছে, বাকি 20,000 দিবে। 50,000 টাকা দান করে যে নেকি পাইছে, আপনারা এই যে মারহাবা দিছেন, মারহাবার কারণে আল্লাহ আপনাদেরকেও সমানভাবে দিয়ে দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে দান করে এবং যে দানে সহযোগিতা করে দনজনকে আল্লাহ সমানভাবে নেকি দিয়ে দেয়। এই জন্য আপনারা উঠবেন না, 10টা মিনিট বসে আপনারা একটু দোয়া করে যান। রাত তো অনেক হয়েছে, শীত জানি, বসে আছেন আপনারা। এই শীতের ভিতরে দীর্ঘ সময় আপনারা আমার কথা শুনছেন, লম্বা টাইম আপনাদেরকে নিয়ে কথা বলছি। শুধু কালেকশন আমি মাদ্রাসার জন্য কয়টা টাকা আপনাদের কাছে চাবো। আল্লাহর কোনো বান্দা থাকলে বলবেন যে হুজুর আমি এটা দিব, 1 বস্তা চাল দিব, 2 বস্তা ধান দিব, 2 মণ ধান দেবো, 1 মণ ধান দিব, 25 কেজির 1 বস্তা চাল দেবো, 2000 টাকা দেবো, 1000 টাকা দেবো, বলতে 1000 টাকা করে দিব, এরকম বলেন। আল্লাহর মেহবুব বান্দারা বলেন মাশাআল্লাহ। এক ভাই দিচ্ছেন 100 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যে যেটা দিবেন, শোনেন, দান এটা কখনো নষ্ট হয় না। আল্লাহ রসুল বলছেন দানের উসিলায় আল্লাহ বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোগ এইগুলি থেকে আল্লাহ বাঁচায়। দানের উসিলায় অপমৃত্যু, কঠিন মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। দানের বিনিময় আপনাকে দান করতে হবে। وَمِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। বান্দা, মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আমি আল্লাহর পথে কিছু অর্থ দান করে এসো। যদি না করো তাহলে আফসোস করে সেই দিন কিয়ামতে হাত গোশত কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান, বেশি বেশি করে সদকা দেব। ফাআসসাদাকা, আর সুযোগ হবে না ভাই, পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। কে আসেন বলেন যে হুজুর 1000 টাকা করে দেব, বলেন তো 1 মণ ধান দিবেন। কে আসেন বলবেন যে হুজুর 1 বস্তা চাল। মাশাআল্লাহ, কি নাম? আমির উদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট। সবাই কই মারহাবা। রজব আলী ভাই দিচ্ছেন 100 টাকা, মারহাবা, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমির উদ্দিন ভাই আপনজন যারা মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও, কোটি কোটি টাকার মালিক বানাও। বাদশাহ क्या ফকির হো সবকো এক হি ঠিকানা। সবার ঠিকানায় মাটি। বলেন আর কি আছে? আল্লাহ দিনটাকে নরম করে। উঠবেন না বলছি, আপনার বসে থাকাটাও সহযোগিতা। আপনি দিতে পারেন না, কিন্তু বসে থেকে সহযোগিতা। উঠবেন না, একটা লোক উঠবেন না ভাই, বসেন। এখান থেকে পালাবেন, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ নেই। কি কথা ঠিক কিনা ভাই? এখান থেকে পালাবেন, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ নেই। বলেন আর কি আছে বলবেন? আসো দাও। হাফিজ দিছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হাদি দিছে 200 টাকা। সবাইকে নাম মারহাবা। দুইজনের 700 টাকা দিয়ে গেছে মাদ্রাসার জন্য। আল্লাহ হাফিজ আর হাদি এদের ভবিষ্যৎ উজ্জ্বলময় করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইও। আমরা সবাই দোয়া করে বলে আমিন। মাশাআল্লাহ। কে কে দিবেন বলেন? নাম সারা দিচ্ছেন 200, দাদা দাদির জন্য দিয়ে দিলেন 500। আল্লাহ দাদা দাদিরা কবরকে জান্নাতের বাগান